সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি দেশের বাজারে লঞ্চ হয়ে গেল ইনফিনিক্স এর গেমিং ডিভাইস ইনফিনিক্স GT20 Pro স্মার্টফোনটি। এই ফোনটি যদি কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে আমরা কথা বলি তাহলে ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, ডিসপ্লেতে 144 হার্জ এটি রিফ্রেশের সুবিধা পাচ্ছেন। মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট, 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 108 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা। 5000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ইনফিনিক্স GT20 Pro স্মার্টফোনের প্রাইস কত এবং বাংলাদেশের বাজারে স্মার্টফোনটি কেমন হাইপ ক্রিয়েট করতে পারবে এবং কেমন গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডটি কিন্তু একদম গেমিং একটি ফিল পাওয়া যাচ্ছে। ব্যাক সাইডে 3টি ক্যামেরা এবং ব্যাক সাইডে কিন্তু 8GB একটা লাইট ইউজ করা হয়েছে, LED লাইট। তো সেক্ষেত্রে অবশ্যই গেমিং একটি ভাইব কিন্তু ক্রিয়েট করতে পারে এবং ফ্রন্টে মিডল কনসোল যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। ফোনটি পোর্টস অফ বাটন নিয়ে বলতে গেলে ফোনটির নিচে থাকছে টাইপ-সি পোর্ট, 3D স্পিকার, সিম ট্রে এবং মাইক্রোফোন, এবং উপরে থাকছে আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং সেকেন্ডারি স্টেরিও স্পিকার। তবে কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না। ফোনটি ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 6.78 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 144 হার্জ একটি রিফ্রেশের সুবিধা। তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন না এবং 144 হার্জ এটি রিফ্রেশে দেওয়াতে অবশ্যই স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন। ফোনটি পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা, XOS 14 ইউজ করা হয়েছে। প্রসেসর সেকশনে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 4 ন্যানোমিটারে আর্কিটেকচার বিল্ড করা এবং জিপিইউ হচ্ছে মালি G610। মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 এই চিপসেটটি কিন্তু একদম মোস্ট গেমিং একটি পাওয়ারফুল চিপসেট এবং এই প্রসেসর দিয়ে কিন্তু আপনারা মোটামুটি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো গেমসগুলো একদম সুপার স্মুথলি কিন্তু রান করতে পারবেন, কোনো প্রকার সমস্যাই হবে না। কারণ এটি কিন্তু গেমিং সেগমেন্টের স্মার্টফোন এবং ইনফিনিক্স এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন, তো অবশ্যই এখানে গেমিংদেরকে টার্গেট করে ফোনটি লঞ্চ করা হয়েছে। ফোনটি আপনারা দুটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটি হচ্ছে 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। দুটি ভেরিয়েন্টে আপনারা ফোনটি পেয়ে যাবেন। UFS টাইপ হচ্ছে 3.1 ইউজ করা হয়েছে। ফোনটি ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে 3টি ক্যামেরা থাকছে। মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স এবং থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এখানে কোনো প্রকার আলট্রাওয়াইড সেন্সর থাকছে না এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K তে 30 fps এবং 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরাতে সর্বোচ্চ 1440 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনটিতে লাউড স্পিকার থাকছে না, কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা, USB Type-C পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবং ডুয়েল স্টেরিও স্পিকারের সুবিধা অবশ্যই পাচ্ছেন। এবং এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। তো অ্যাটলাস ফোন ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5000 মিলিঅ্যাম্পের একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সুবিধা। 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনি পেয়ে যাবেন। যেহেতু এমন ডিসপ্লে থাকছে তো সেক্ষেত্রে খুব একটা বেশি চার্জ কিন্তু বার্ন হবে না, মোটামুটি ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং 45 ওয়াট ফাস্ট চার্জারটি দেওয়াতে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করে নিতে পারবেন। ইনফিনিক্স GT20 Pro স্মার্টফোনটি বর্তমান সময়ে আপনারা 30 থেকে 33 হাজার টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে কিন্তু কিনতে পারবেন। তবে এই প্রাইস সেগমেন্টে আপনার কাছে ফোনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। সো দর্শক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে কোন ফোনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।